হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। গুড মর্নিং। দেখো, এগুলো আমাদের বাড়ির বাগানে হয়েছে অপরাজিতা ফুলগুলো। তো দেখো, এখানে আমি আজকে যেটা করব, একটা ক্যারি ব্যাগের সাহায্যে কিভাবে সমস্ত সবজি কেটে নেব। এখানে কচু কাটলে আমাদের হাত চুলকালে কী করতে হয়? কলা দিয়ে, কলাটা তো খেয়েই ফেলি খাওয়ার পরে, তারপর কলার খোসাটা আমরা কী কাজে ব্যবহার করতে পারি। নারকেল অনেক দিনভাবে কীভাবে সংরক্ষিত করে রাখতে পারি, সেই সবই আজকের টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখো এখানে আমি একটা ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি। কিভাবে ক্যারি ব্যাগের সাহায্যে সমস্ত সবজিপাতিগুলো সব কেটে ফেলবো, তাতে আমাদের হাতও কেটে যাবে না, হাতে কোনো রকম কোনো ব্যথাও লাগবে না। তো চলো বন্ধুরা, দেখে নাও তোমরা একটু আমার হাতের দিকে ফলো করবে যে আমি কিভাবে করে করছি আর কি। দেখো, আমাদের এই বুড়ো আঙুলটাই তো আমাদের সবজি কাটার জন্য ব্যবহার করতে হয়। তো বুড়ো আঙুলটাকে এভাবে ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে ভালো করে ক্যারি ব্যাগটাকে বেশ হাতের সঙ্গে প্যাকিং করে নেব। এরপর যেটা করব, শাক কাটার সময় কিন্তু আমাদের হাতের আঙুল বেশিরভাগ সময়ই দেখবে কুচি কুচি হয়ে কেটে যায়, বা যে কোনো ধরনের সবজি ঝুড়ি ঝুড়ি করে কাটার সময়, যেমন ধরো লাউ ঘন্টর লাউ, বিভিন্ন রকমের এরকম ধরনের সবজি কাটার সময় কিন্তু আমাদের হাত বেশিরভাগ সময়ই দেখা যায় বুড়ো আঙুলের মাথাটা কুচি কুচি করে ঝিরিঝিরি এরকমভাবে করে কেটে গেছে, আর প্রচুর পরিমাণে পরে গিয়ে ব্যথা হয়। আর বুড়ো আঙুলটাই যেহেতু আমাদের সমস্ত সব কাজে বেশিরভাগই ব্যবহার করা হয়, ডান হাতের বুড়ো আঙুল আমরা খাওয়ার কাজে ব্যবহার করি, সব কিছুতেই আমাদের হাতের আঙুলটা কাজে লাগে। তো সেই কারণের জন্য কিন্তু ওইভাবে প্যাকিং করে নিলে কিন্তু হাতের আঙুলটা সেফ থাকবে। তো চলো বন্ধুরা, পরের টিপসটাতে চলে যাই। পরের টিপসটা হচ্ছে, এইভাবে করে কচু কাটার পর কিন্তু আমাদের হাতের আঙুলগুলো ভীষণভাবে চুলকায়, হাতটা চুলকায়। তো তখন আমরা কি করতে পারি? তখন আমরা একটুখানি সর্ষের তেল আর নুন নিয়ে এভাবে করে হাতের আঙুলগুলোতে বা হাতে পুরো হাতে এভাবে এভাবে করে যদি ভালো করে ডলে নিই, বা যেসব জায়গাগুলোতে বেশি চুলকাচ্ছে সেই সব জায়গাগুলোতে একটু ভালো করে নুন আর সর্ষের তেলটা ভালোভাবে করে লাগিয়ে নিয়ে একটু ডলে ডলে নিই, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের হাত যে চুলকাচ্ছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তো বন্ধুরা, এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে অ্যাপ্লাই করতে পারো, আর তাহলে দেখবে তোমরা উপকৃত হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি কলা। কলাটা তো খাওয়া ভীষণ উপকার, আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত খেয়েই থাকি। তো সেই কলার খোসা আমরা কী কাজে ব্যবহার করতে পারি? কলা তো খেয়েই নিলাম, তারপর তো খোসাগুলো আমরা সাধারণত ডাস্টবিনের বালতিতে ফেলে দিই। তো সেটা ডাস্টবিনের বালতিতে না ফেলে দিয়ে সেটাকে আমরা কিন্তু এইভাবে করে মুখে বেশ ভালো করে কিন্তু একটু ঘষে নিতে পারি। তাহলে দেখতে পাবে মুখের থেকে অনেক নোংরা কিন্তু খোসার সঙ্গে উঠে আসবে। আর হচ্ছে তার সঙ্গে স্কিনটা অনেকটা গ্লো করবে, স্কিনে অনেকটা মানে স্কিনে যে ট্যানটা পড়ে থাকে, বা সারাদিনের যে কাজকর্মের পরে যে তেল তেল ভাবটা স্কিনের মধ্যে হয়ে থাকে রান্নাবান্না করার পর, সেটা কিন্তু অনেকটা রিমুভ হয়ে যাবে। তো তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদের স্কিনটা অনেক ভালো থাকবে। যাদের ড্রাই স্কিন বা অয়েলি স্কিন সবাই এটাই অ্যাপ্লাই করতে পারো। এটা অ্যাপ্লাই করলে কিন্তু কোনো ক্ষতি নেই, স্কিনের খুব ভালো উপকার হবে। তো দেখো, স্কিনের কত নোংরা কলার খোসার সাথে এভাবে করে উঠে এসেছে, কেননা আমরা রান্নাবান্না করার সময় কিন্তু এরকম নোংরাগুলো স্কিনের মধ্যে লেগে থাকে। তো দেখো, এখন আমি মুখটা ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি, স্কিনটা কত গ্লো করছে আর কতটা ভালো লাগছে, কতটা গ্লেজি হচ্ছে স্কিনটা। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো, করলে কিন্তু তোমাদের স্কিনে অনেকটা বেশি উপকার হবে। তো বন্ধুরা, টিপসটা যদি ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে শেয়ার করে দিও, আর তোমরাও বাড়িতে অ্যাপ্লাই করো। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল। নারকেল যদি এভাবে ভেঙে ফ্রিজে অনেক দিন ধরে রেখে দিই, তাহলে কি হয়, নারকেল সেই নষ্টই হয়ে যায়। বাইরে থাকলেও যেরকম নষ্ট হয়ে যায়, ফ্রিজে থাকলেও ঠিক সেমভাবেই নষ্ট হয়ে যায়। এভাবে করে মানে আধমালা অবস্থায় নারকেল ফ্রিজে রেখে দিলে কিন্তু নারকেল ভালো থাকে না। আমি অনেকবার ভেবে রেখে দেখেছি, কিন্তু ভালো থাকে না। কিন্তু এইভাবে যদি কুড়িয়ে টিফিন ক্যারিয়ারে করে রেখে দিই নারকেলটা ফ্রিজে, তাহলে কিন্তু নারকেলটা আমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর আমরা বিভিন্ন রকমের কাজে নারকেলটাকে ব্যবহার করতে পারবো। কিন্তু এইভাবে যদি ফ্রিজের মধ্যে নারকেলটা যতই ক্যারি ব্যাগ প্যাকিং করে রেখে দিই না কেন, তবুও সেই নারকেলটা নষ্টই হয়ে যায়। তো বন্ধুরা, এই টিপসগুলো কিন্তু তোমরা বাড়িতে অ্যাপ্লাই করতেই পারো। আশা করব তোমরা উপকৃত হবে। তোমরা উপকৃত হয়ে যদি অন্যদের সঙ্গে টিপসগুলো শেয়ার করে দাও, তারাও উপকৃত হবে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে
ভিডিওতে একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো। টিপসগুলো তোমরা সাংসারিক জীবনে অ্যাপ্লাই করতে পারো, তোমরা উপকৃত হবে। তোমাদের সঙ্গে সঙ্গে তোমরা যদি অন্যদেরকে শেয়ার করে দাও তাহলে কিন্তু তারাও উপকৃত হবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টিপসগুলো কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একদিন অ্যাপ্লাই করে দেখো, তোমরা উপকৃত হবেই। কেননা নারকেল তো আমরা এগুলো সাধারণত সব কিছুই বাড়িতে সবসময় ব্যবহার করেই থাকি, তো সেগুলোই যদি ছোট্ট ছোট্ট করে একটু ভালো করে এভাবে টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু আমাদের উপকারী হবে। তো বন্ধুরা, প্লিজ তোমরা ভিডিওতে একটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, নারকেলটা কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি। নারকেলটা কুড়িয়ে নেওয়ার পর কিন্তু টিফিন বক্সে এভাবে করে ভরে নিলাম। এরপরে ফ্রিজে অনেক দিন রেখে দাও, ডিপ ফ্রিজে, খুব ভালো থাকবে।